অঙ্গনওয়াড়ি পরিষেবা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনলো সরকার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নয়া নিয়ম। নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস কেন্দ্রিক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন আজকের ভিডিও শুরু করি। ফেস রিকগনাইজেশন সিস্টেম চালু হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এবার থেকে রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপভোক্তাদের মুখের ছবি মিলিয়ে হাজিরা নথিভুক্ত করা হবে, তারপর দেওয়া হবে খাবার। 1 জুলাই থেকে এই পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যে মোট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা প্রায় 1,19,000, উপভোক্তার সংখ্যা 50 লক্ষের বেশি। প্রত্যেকেরই ছবি ও অন্যান্য তথ্য আপলোড করা হবে পোষণ অ্যাপে। সব তথ্য আপলোড করা হলে পুরোপুরি চালু হয়ে যাবে নয়া পদ্ধতি। সদ্য এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর। এর জন্য উপভোক্তাদের ছবি পোষণ অ্যাপে আপলোড করতে হবে। খাবার নেওয়ার জন্য উপভোক্তারা সেন্টারে এলে অ্যাপে আপলোড থাকা ছবির সঙ্গে সংশ্লিষ্ট মহিলা বা শিশুর মুখ মিলিয়ে নেওয়া হবে। এরপরই তাকে উপস্থিত হিসাবে গণ্য করে খাবার দেওয়া হবে। এতদিন আধার ও মোবাইল নম্বরের ভিত্তিতেই পরিষেবা দেওয়া হতো। এবারে তার সঙ্গে ফেস রিকগনাইজেশন সিস্টেম নামে নয়া ব্যবস্থাপনা চালু হচ্ছে। যারা সদ্য মা হয়েছেন অথবা অন্তঃসত্ত্বা এবং 6 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের ছবি আপলোড করার নির্দেশ হয়েছে। এই অর্ডার ইস্যু হওয়ার আগে পরীক্ষামূলকভাবে শুধু মায়েদের ছবি আপলোড করার কাজ হয়েছে বেশ কিছু জেলায়। দপ্তর জানিয়েছে কেন্দ্রের নির্দেশ মেনে নয়া ব্যবস্থা চালু করা হচ্ছে। বর্তমানে একজন মহিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার পর তার যাবতীয় তথ্য যাচাই করা হয় অনলাইনে। কেন্দ্রীয় পোর্টালে দেখা হয় তিনি কতদিন এসেছেন। খাবার নেওয়ার ক্ষেত্রে আলাদা করে মুখের ছবি দেখার নিয়ম ছিল না, তবে নতুন নিয়ম চালু হওয়ায় একটা প্রশ্ন উঠছে। এতদিন সংশ্লিষ্ট উপভোক্তা না যেতে পারলে তার বাড়ির কেউ সেন্টারে গেলে তাকে দিয়ে দেওয়া হতো খাবারটি। এবার প্রত্যেকের মুখের ছবি যাচাই করে খাবার দেওয়ার নিয়ম শুরু হচ্ছে। তাহলে কি উপভোক্তার বদলে অন্য কেউ গেলে খাবার দেওয়া যাবে না? যদিও এ ব্যাপারে স্পষ্ট করে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। মূলত রোজ কতজন সেন্টারে আসছেন, খাবার নিচ্ছেন কিনা সেই সব বিষয়ে নজরদারি চালাতে এই উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। জেলায় জেলায় নয়া ব্যবস্থা নিয়ে প্রস্তুত শুরু হয়ে গেছে। এবার মুখের ছবি মিলিয়েই খাবার দেওয়া হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অঙ্গনওয়াড়ি কর্মীদের মুখের ছবি মিলিয়েই মুখ শনাক্তকরণ করেই তবেই খাবার দিতে হবে। কেন্দ্র সরকারের এই নয়া নিয়মেই এবার অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি চলবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। এছাড়া কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।